যতগুলো স্টুডেন্টস রয়েছে তা যদি 4 পয়েন্টের উপরে পায় তাহলে সে অনেক ভালো একটা রেজাল্ট করছে। বেস্ট রেজাল্ট। আমি যদি আপনাকে ক্যারিয়ার লাইফে একটা স্কেল দেখাই ইঞ্জিনিয়ারিং নিয়ে, মেডিকেল নিয়ে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ারমেন্ট করে এসএসসিতে, যদি সেটা হচ্ছে সন্তানকে গালি দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনার সন্তানকে গালি দিতে হয়, কখন গালি দিতে পারবেন? যখন আপনার কাছে সন্তানটা বাস্তবিক অর্থে একটা স্টুডেন্ট কিন্তু তার নিজের রেজাল্ট খারাপ হওয়া নিয়ে কষ্ট পায় না, কষ্টটা পায় সামলাতে পারবে না। আর এই সময়টাতে যদি আপনি আপনার সন্তানকে সাপোর্ট না দিয়ে উল্টো বকাঝকা করেন, তাহলে সে সুসাইডের মতো কিন্তু অনেক বড় ধরনের ক্ষতিকারক বা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেগুলো আমরা বিগত বছরগুলো দেখে আসছি। বর্তমান সোসাইটির ম্যাক্সিমাম প্যারেন্টস, আমি বলতে সব প্যারেন্টসে, ম্যাক্সিমাম বললে ভুল হবে, সব প্যারেন্টসে একটা সমস্যা করে, সেটা হচ্ছে তাদের সন্তানের সঙ্গে অন্য একটা সন্তানের সঙ্গে তুলনা দেয়। আর স্টুডেন্টসদেরকে বলতেছি, এই রেজাল্ট নিয়ে যে হাইপটা থাকে, এটা হাইপটা থেকে সর্বোচ্চ গেলে 7 থেকে 10 দিন, এরপর সব কিছু ঠান্ডা হয়ে যাবে। অতএব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 বা দাখিল 26 ব্যাচ, আগামী 20 জুলাই তোমাদের রেজাল্ট। সো রেজাল্ট নিয়ে আমাদের প্রত্যেকটা বছরের রেজাল্ট নিয়ে আমাদের কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয়, কোনো না কোনো একটা কন্ট্রোভার্সি আমাদের সোশ্যাল মিডিয়া বলো, সামাজিক বলো, সোসাইটি বলো, সব দিক দিয়ে দেখা যায়। সো আজকের যে ভিডিওটা তোমরা দেখতেছো, তোমরা যদি রেজাল্টের আগে ভিডিওটা পেয়ে থাকো, দেন ইউ আর দ্য ভেরি লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দেম। সো যারা ভিডিওটা দেখতেছো, আমি সাজেশন করবো যে তোমরা আগে ভিডিওটা পজ করে তোমাদের প্যারেন্টসদেরকে ডাকিয়ে এনে বসায় ভিডিওটা ল্যান্ডস্কেপ করে তুমি এবং তোমার প্যারেন্টস সহ দেখো, কারণ এখানে শিক্ষার্থী এবং প্যারেন্টস, অভিভাবক দুজনকে নিয়ে কিছু কথা বলা হয়েছে, যেগুলো পরবর্তীতে বা রেজাল্ট দেখার পরপরেই এটা তোমাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথমে কথা বলা যাক যে A+ বা গোল্ডেন A+ নিয়ে। দেখেন, গোল্ডেন A+ যে একটা স্টুডেন্টকে পেতেই হবে, ইটস নট নেসেসারি। কারণ বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে, আপনার যে মূল সমস্যা সেটা হচ্ছে যে আমার ছেলে বুয়েটে চান্স পাবে কিনা, ঢাবিতে চান্স পাবে কিনা, রাবিতে চান্স পাবে কিনা, বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা, কলেজ লাইফে সে চান্স পাবে কিনা, এমনকি চাকরি জীবনে বা জব লাইফে বা ক্যারিয়ার লাইফে সে কিছু করতে পারবে কিনা, এটা যদি এসএসসি বা দাখিলের রেজাল্টের উপর নির্ভর করে বলেন যে A+ পাইলো না, অতএব তার ক্যারিয়ার শেষ, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই জিপিএ 5 পাওয়া যে কন্ট্রোভার্সিটা, যে প্রথাটা আসলে এটা চালু করছে, আসলে এটা এসেছে একটা মিষ্টির দোকানদারদের একটা লাভের জন্য। বিভিন্ন যে মিষ্টির দোকানগুলো আছে তাদের একটা ব্যবসা থাকে যে জিপিএ 5 পাইছে, এখন আমাদেরকে মিষ্টি খাওয়াইতে হবে। এর নিচে যদি কোনো একটা স্টুডেন্ট পায়, তাহলে সে লাইফে কিছু করতে পারলো না, সে তার লাইফটা একটা ওয়ার্স লেভেলে পৌঁছে গেল। আসলে এই ধারণাটা আসলে ভুল। একটা স্টুডেন্ট সর্বোচ্চ যার রেজাল্ট সেটা হচ্ছে জিপিএ 5, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ। যদি সে সর্বোচ্চটা পায়, তাহলে সে সর্বোচ্চ অনেক ভালো একটা রেজাল্ট করেছে। কিন্তু যে স্টুডেন্টটা 4 পয়েন্টের উপরে পেল, যতগুলো স্টুডেন্টস রয়েছে তা যদি 4 পয়েন্টের উপরে পায়, তাহলে সে অনেক ভালো একটা রেজাল্ট করছে। কারণ আপনার বুয়েট বলেন, রুয়েট বলেন, ঢাবি বলেন, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ক্যারিয়ার লাইফে বলেন, এগুলোতে এসএসসি লেভেলের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে 4 পয়েন্টের আপ, মানে 4 পয়েন্টের উপরে থাকে। সর্বোচ্চ গেলে এটা জিপিএ 5, এটা একটা সর্বোচ্চ, কিন্তু সর্বনিম্ন যদি আপনাকে থাকতে হয়, তাহলে 4 পয়েন্টের উপরে থাকতে হবে। 4 পয়েন্টের নিচে গেলে তখন আপনি ধরা খেতে পারবেন। কিন্তু 4 পয়েন্টের উপরে যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট থাকে, তাহলে সে সর্বোচ্চ দিয়েছে, বেস্ট রেজাল্ট। আমি যদি আপনাকে ক্যারিয়ার লাইফে একটা স্কেল দেখাই ইঞ্জিনিয়ারিং নিয়ে, মেডিকেল নিয়ে, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের যে রিকোয়ারমেন্ট করে এসএসসিতে, সেটা হচ্ছে 4 পয়েন্টের উপরে। আর এইচএসসি যে লেভেল, মানে আলিম যে লেভেলটা, ওই লেভেলে আপনার রিকোয়ারমেন্ট করে 5 পয়েন্টের উপরে, মানে 5 পয়েন্ট থাকে, আপনাকে 5 পয়েন্ট পেতে হবে। এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টে সাবজেক্টের মধ্যে আপনাকে নিম্ন 90 মার্কের উপরে থাকতে হবে, তবেই আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন বা ইঞ্জিনিয়ারিং লেভেলে আপনি যেতে পারবেন। এবং মেডিকেলের জন্য যে রিকোয়ারমেন্টটা করা হয়েছে, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে আপনাকে 9 পয়েন্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ যদি আপনি এসএসসিতে পান 4 পয়েন্ট, তাহলে আপনাকে এইচএসসিতে মাস্ট বি 5 পয়েন্ট পেতে হবে। যদি আপনি এসএসসিতে বা দাখিলে 5 পয়েন্ট পান, তাহলে আপনাকে মাস্ট বি এইচএসসি বা আলিমে 4 পয়েন্ট পেতে হবে। আর অভিভাবকদেরকে বলছি, যদি আপনার সন্তানকে গালি দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনার সন্তানকে গালি দিতে হয়, কখন গালি দিতে পারবেন? যখন আপনার সন্তানটা 3 পয়েন্টের নিচে পাবে। আই রিপিট, যখন আপনার সন্তানটা 3 পয়েন্টের নিচে পাবে, তখন আপনি চাইলে একটু ওকে ঝাড়ি দিতে পারেন।
কিন্তু আপনি ঝাড়ি দিতে গিয়ে যদি অতিরিক্ত মাত্রা করে ফেলেন, তাহলে এটা কিন্তু আপনার সন্তানের জন্য ইমোশনালি ভাবে এটা কিন্তু আপনার সন্তানের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ তারা এখনো বাচ্চা, তারা এখনো ছোট আছে, তারা এখনো নিজেদের ইমোশনাল যে একটা কন্ট্রোল থাকে, ইমোশনাল কন্ট্রোলের মধ্যে অতটা মানে দক্ষ হতে পারেনি। কিন্তু এখন আপনি ওকে একটা গালি দিলেন, এমনিতেও সাফার করতেছে, যে রেজাল্ট খারাপ হয়েছে তার প্রতি সাফার করতেছে। আর বাস্তবিক অর্থে একটা স্টুডেন্ট কিন্তু তার নিজের রেজাল্ট খারাপ হওয়া নিয়ে কষ্ট পায় না, কষ্টটা পায় এই কারণে যে তার রেজাল্ট খারাপ হয়েছে এবং তার বাবা মা কষ্ট পাইছে, তার বাবা মা তার রেজাল্টটা দেখে কষ্ট পাইছে, সমাজে মুখ দেখাইতে পারতেছে না, এজন্য একটা স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটাতে কষ্ট পায়। কিন্তু ওই সময়টাতেও যদি আপনি আপনার সন্তানকে বকাঝকা দেন, গালি দেন, মারধর করেন, হ্যান ত্যান যা যাবতীয় আপনি বলতে থাকেন, তাহলে এটা তার ব্রেনের মধ্যে টর্চার হতে থাকবে, এটা তার ব্রেনের মধ্যে কিন্তু টর্চার হতেই থাকবে। কারণ দেখেন যে পাশে আপনারা যে বলেন না আত্মীয় সম্পর্ক, পাশে বাসার আমার ফ্রেন্ডস বা আমার ভাবি, তার ছেলের ভাবি, পাশে বাসার যে ফ্রেন্ডস তার ভাবির ছেলে জিপিএ 5 পাইছে, 5.0 পাইছে, তার লেভেলটা আর আপনার লেভেলটা যদি আপনি ইকুয়ালাইজেশন করেন তাহলে দেখবেন যে ফার ডিফারেন্স আছে। সে যে জিপিএ 5 পাইলো, প্রথমে দেখতে হবে যে ফ্যামিলি থেকে সে কতটুকু সাপোর্ট পাইছে, সে ফাইন্যান্সিয়াল বলেন, মেন্টালি বলেন, ফিজিক্যাল বলেন, কতটুকু সে সাপোর্ট পাইছে। আর আপনি আপনার সন্তানকে কতটুকু সাপোর্ট দিতে সক্ষম হয়েছেন। আপনি আপনার সন্তানকে যদি আপনি তার 2 বছর ছিল 9, 10, এই 9, 10 মিলে যদি এই পুরো সময়টাতে আপনি আপনার সন্তানকে হাই লেভেলে মোটিভেট করতে না পারেন, তাকে যদি ডিসিপ্লিনভাবে রাখতে না পারেন, তাকে যদি ঠিকভাবে খাওয়াইতে না পারেন, তাকে যদি ঘুমের জন্য উৎসাহ দিতে না পারেন, এবং শেষ মুহূর্তগুলোতে যেটা মানে পরীক্ষা, বোর্ড পরীক্ষার আগে যে মুহূর্তগুলো থাকে সেগুলো হচ্ছে এসএসসি লাইফের শেষ মুহূর্তগুলো, ওই মুহূর্তগুলোতে আপনি তাকে কতটুকু সাপোর্ট করছেন পড়ালেখার দিক দিয়ে, এই বিষয়টা ডিপেন্ড করে তার রেজাল্টটা আসে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই দেই, সেটা হচ্ছে যে এই যে পুরো কারিকুলামটা আপনার গেল 9 থেকে 10, 9 এবং 10 বিগত যে 2 বছর, এই 2 বছরে পরপর 3 বার কারিকুলাম চেঞ্জ হয়েছে। প্রথম যে কারিকুলাম চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে নতুন কারিকুলাম, হাসিনা মানে ফ্যাসিস্টবাদী যে আমলটা ছিল, ওই আমলে কারিকুলাম হলো এরকম যে প্র্যাকটিক্যাল কিছু, আলু ভর্তা বানাও, ডিম বানাও, এটা করো, ওটা করো, ছবি আঁকো। এটা একটা ট্রমাটাইজ হয়েছে ওই সময় শিক্ষার্থীরা। পরবর্তীতে যখন ফ্যাসিস্টবাদ আমল শেষ হয়ে গেল, নতুন একটা আমল শুরু হয়ে গেল, নতুন একটা যুগ শুরু হয়ে গেল, নতুন একটা মানে জুলাই আন্দোলনের পর যে সময়টা চলে আসলো, ওই সময়টাতে 2012 কি 14 সালে একটা কারিকুলাম আমাদেরকে আনা হলো। তখন আবার ওই সময়কার শিক্ষার্থীরা মানে 9, 10 যারা এসএসসি 26 ব্যাচ বা দাখিল 26 ব্যাচ, ওই ব্যাচ এই সময়টাতে 2012 সালে কারিকুলাম শুরু করতেছে নতুনভাবে। আগে একটা 9-এর মধ্যে সময়টা নষ্ট করে গেছে, এখন নতুন করে এই সময়টা নষ্ট করছিল। পরবর্তীতে যখন দেখতেছে যে না এই কারিকুলামটি হইতেছে না, পরবর্তীতে মিলন যে সরকার আমাদের মানে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, উনি আসার পর এক্সামগুলোকে এত পরিমাণে হার্ড করে দিল যে এই সময়টাতে মানে 3টে যে ধাপগুলো ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টে কারিকুলামের যে চেঞ্জটা ছিল, এই চেঞ্জের যে ট্রমাটা, যে চেঞ্জের যে প্যারাটা, এই প্যারাটা তাদের ট্রমাটাইজ করে ফেলেছে। এই প্যারাটা যখন তাদের ট্রমাটাইজ করে ফেললো, তখন স্বাভাবিক বিষয়, যদি আপনার মানসিক অবস্থা ঠিক না থাকে, আপনি পড়ালেখা করবেন কিভাবে, আপনার সন্তান পড়ালেখা করবে কিভাবে, এবং আপনার সন্তান যদি জিপিএ 5 পাওয়ার আশা করেন, এত কিছু শোনার পরও যদি আপনার সন্তানের কাছ থেকে জিপিএ 5 পাওয়ার আশা করেন, তাহলে আমি মনে করবো যে এটা আসলে আশা করা আপনার ঠিক না। কারণ এই 3টে কারিকুলামের দিক দিয়ে যখন একটা স্টুডেন্ট কঠোরভাবে ট্রমাটাইজড হয়, এই ট্রমাটাইজের ক্ষেত্রে কিন্তু সে পারবে না, কিন্তু সে সামলাতে পারবে না। আর এই সময়টাতে যদি আপনি আপনার সন্তানকে সাপোর্ট না দিয়ে উল্টো বকাঝকা করেন, তাহলে সে সুসাইডের মতো কিন্তু অনেক বড় ধরনের ক্ষতিকারক বা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেগুলো আমরা বিগত বছরগুলো থেকে দেখে আসছি। এখন আপনারা বলতে পারেন যে আমাদের করণীয় এখন কি? আপনাদের করণীয় হচ্ছে এটাই যে আপনার সন্তান যেই মার্কে পাক না কেন বা যেই রেজাল্টে আসুক না কেন, আপনার সন্তানের পাশে থাকেন, তার পাশে দাঁড়ান, তাকে বলেন যে বাবা যা হওয়ার হয়েছে, যত পাইছস আমি তোর পাশে আসি, পরে বা আরও ভালো করবি বা পরের লেভেলে আরও ভালো করার চেষ্টা করবি। এই কথাটা আপনি বলে দেখেন, এইচএসসি বা আলিমের সময় ও জীবন দিয়ে হলো ভালো রেজাল্ট করে আসবে ইনশাল্লাহ। আমি একজন মেন্টর হিসেবে আপনাদেরকে গ্যারান্টি দিতেছি। এই কাজটা আপনি করে দেখেন, তারপর দেখেন আপনার ছেলে জীবনটা কিভাবে চেঞ্জ করে দেয় বা এই খেলাটা কিভাবে মোড়টা ঘুরে দেয় ইনশাল্লাহ। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে
পাশের বাসার ভাবিরা বা পাশের বাসার যে কেউ তার বন্ধুর মহলের বাবা মা প্যারেন্টস যারাই এসে আপনাকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে যে আপনার ছেলে এরকম পাইছে, আমার ছেলে তো দেখেন জিপিএ 5 পাইছে, A+ পাইছে, আপনার ছেলে তো এরকম একটা রেজাল্টের অবস্থা। তখন আপনারা বলবেন যে রেজাল্ট খারাপ করছে তো কি হয়েছে, আপনার ছেলে জিপিএ 5 পাইছে, ভালো রেজাল্ট করছে, এখন আপনাদের দায়িত্ব খাওয়ান, আপনি খাওয়াবেন, মুখ বন্ধ শেষ। কারণ তাদের কথা শুনে তো আপনি আপনার সন্তানকে গাড়ি দিতে পারবেন না। বর্তমান সোসাইটির ম্যাক্সিমাম প্যারেন্টস, আমি বলতে সব প্যারেন্টসে, ম্যাক্সিমাম বললে ভুল হবে, সব প্যারেন্টসে একটা সমস্যা করে, সেটা হচ্ছে তাদের সন্তানের সঙ্গে অন্য একটা সন্তানের সঙ্গে তুলনা দেয়। এটা খুব একটা খারাপ একটা হ্যাবিট। কারণ দেখেন, আপনার সন্তান আলাদাভাবে গ্রোথ হয়েছে, তার সন্তান আলাদাভাবে গ্রোথ হয়েছে, সে গ্রো করছে আলাদাভাবে, সে আপনার সন্তান গ্রো করছে আলাদাভাবে, তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছে। দেখেন, আপনি আগে নিজে চিন্তা করেন যে আমি আমার সন্তানকে ফাইন্যান্সিয়ালভাবে বলেন, ইমোশনালভাবে আমি সাপোর্ট দিচ্ছি কি না। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি বুঝবেন যে না, ও কমতি ছিল। কিন্তু যদি উত্তর না হয়, তাহলে আপনারও সমস্যা ছিল। আর যখন আপনি আপনার সন্তানকে অন্য কোনো সন্তানের সঙ্গে তুলনা দেবেন, তখন তার ব্রেনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, একটা ট্রমা কাজ করে, যেটা আমি বলেন, আমি আমার নিজেকেও বলি, এটা ট্রমাটাইজ ধরনের একটা সমস্যা তৈরি করে, যেটা সামনে এগোতেও বাধা দেয়। আপনি মনে করতেছেন যে আমি আমার সন্তানের সঙ্গে এভাবে কথা বলতেছি, সে সামনে আরো বড় কিছু করবে, আরো ভালো কিছু করার চেষ্টা করবে, না, সে আরো ডাউন হয়ে যায়। সে তার আত্মবিশ্বাস যে একটা থাকে, আত্মবিশ্বাস বলে যে একটা কথা থাকে, ওই আত্মবিশ্বাসটা তখন আর থাকে না। তখন সে মনে মনে ভাবে যে না, আমাদের কিছু সম্ভব না। আর মানুষের কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়, মানুষের কথা দিয়েই মানুষকে থামিয়ে দেওয়া যায়। একটা সন্তানকে যদি ছোট থেকেই আপনি বলে থাকেন যে সে পাগল, সে কিছু করতে পারে না, লাইফে কিছু করতে পারবে না, আসলে সে কিছু করতে পারবে না। কিন্তু যদি আপনার সন্তানকে ছোট থেকে আপনি উৎসাহ দিয়ে আসেন যে তোমাকে বড় কিছু হতে হবে, তোমাকে কোটিপতি হতে হবে, তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, দেখবেন যে একদিন না একদিন সে তার স্বপ্নে বা তার লক্ষ্যে পৌঁছে গেছে। আপনি তাকে নিয়ে যে স্বপ্নতে দেখছিলেন, যে আশা করেছিলেন, সে কোনো না কোনো হবে সেই আশাগুলো পূরণ করে ছাড়বে ইনশাআল্লাহ। কিন্তু এই যে কম্পেয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি করে তোলেন না, এটা আসলে অনেক ক্ষতি করে। আর মনে রাখবেন, এসএসসি লেভেল, দাখিল, এখান থেকে শেষ। এরপরে যে ধাপ এইচএসসি বা আলিম, এইটাই হচ্ছে ক্যারিয়ার লেভেলের বেস বা ক্যারিয়ার লেভেলের শুরু এখান থেকে। তো আপনি সর্বোচ্চটা দেন এইচএসসিতে। আপনি নিশ্চিত করেন যে আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সে এইচএসসি বা আলিমে অনেক ভালোভাবে পড়ালেখা করতেছে, এইটা আগে নিশ্চিত করেন। তাহলে আপনার সন্তান লাইফে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আর স্টুডেন্টসদেরকে বলতেছি, এই রেজাল্ট নিয়ে যে হাইপটা থাকে, এটা হাইপটা থেকে সর্বোচ্চ গেলে 7 থেকে 10 দিন, এরপর সব কিছু ঠান্ডা হয়ে যাবে। অতএব এই 7 থেকে 10 দিন বা এই যে যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো গরম আছে, ঠান্ডা হয় নাই, ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে চুপচাপ সয়ে যাও। ভুল কিছু করার সিদ্ধান্ত, আমি বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, ভুল কিছু করার সিদ্ধান্ত তোমরা ভুলেও নিও না। সুসাইড, বাড়ি থেকে বের হয়ে যাওয়া, ভুল কিছু করা, ড্রাগস, অ্যাডিক্টেড, এগুলো কিচ্ছু করার চেষ্টা বা সিদ্ধান্ত ভুলেও নিও না, এগুলো তোমার লাইফে অনেক ক্ষতি করবে। সো এই কথা শেষ করে আমি বড় ভাই তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে রেজাল্টের পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।